ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ বলেন, শোনো, আমার সন্তানদেরকে আমি কি রেখে দিয়েছি জানোনি? আমার সন্তানদেরকে আমি কোরআনের হাফেজ বানিয়েছি, কোরআন ওয়ালা বানিয়ে গেলাম। সুতরাং আমি বিশ্বাস করি তারা যখন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে, আল্লাহর হাবিব বলছেন, মান কারা সূরাতুল ওয়াকিয়াতি ফি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যেই ব্যক্তি রাত্রি বেলা সূরাতুল ওয়াকিয়া, কোরআনের 56 নম্বর সূরা, সূরা আর রহমানের পরে সূরা, এই সূরাটা যে তেলাওয়াত করবে রাত্রি বেলা, আল্লাহ তাআলা কোনোদিনও তাকে অভাবী করবেন না, দুর্ভিক্ষ দেখাবেন না। সুতরাং আমি বিশ্বাস করি আমার সন্তানরা না খেয়ে থাকবে না, আমার সন্তানদেরকে আল্লাহ তাআলাই তার রিজিকের ব্যবস্থা করবেন। ঐতিহাসিকগণ লিখেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ ইন্তেকাল করলেন, তার 11টি সন্তান এক একটা রাষ্ট্রের বলে যে কোরআন ওয়ালা হওয়ার কারণে গভর্নর হয়ে গেলেন। আর এক একটা সন্তানকে আল্লাহ তাআলা সম্পদের এমন প্রাচুর্য দান করেছিলেন যে প্রতি জুমায়, সপ্তাহে, এক বর্ণনা আছে 70টা উট আল্লাহর রাস্তায় সদকা করেছেন প্রতিটা সপ্তাহে জুমার দিন। আরেক বর্ণনায় আসছে 300 ঘোড়া, 300 উট আল্লাহর রাস্তায় প্রতি জুমায়, প্রতি সপ্তাহে দান করতেন। মালিককে, রিজিকের মালিককে আল্লাহ। ওই আল্লাহকে খুশি করে, খুশি না করে, আল্লাহকে বেজার করে, আমার সন্তান আমার কাছে আমানত, আমার সন্তান কোরআন পড়ার জন্যই দুনিয়াতে এসেছিল। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখেছে, তোমার সন্তান, এটা তো তোমার সন্তান না, তুমি তার কান দাও নাই, তুমি তার চোখ দাও নাই, তুমি এই ব্রেন তুমি দাও নাই, বরং তুমি একটা ওসিলা মাধ্যম, ওসিলা শুধু কেবল। এই সন্তান আল্লাহর কাছ থেকে আমানত, আমার কোরআনও আমানত। খোদার কসম, তোমার সন্তানকে যদি তুমি কোরআনটা না দিলাম, তাহলে তুমি আমানত রক্ষা করলে না। তোমার চেয়ে আর কপাল পোড়া হতভাগা পিতা আর দুনিয়াতে হতে পারে না, তোমার চেয়ে হতভাগা পিতা আর হতে পারে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। প্রতিটা নবজাতক ইসলামের যোগ্যতা নিয়ে, ইসলাম ও ঈমান পালনের যোগ্যতা নিয়েই নবজাতক জন্মগ্রহণ করেন, কিন্তু তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, তাকে ড্রাগ আর মাদকাসক্ত বানায়, তাকে বলে যে তাকে ওই গাঞ্জুট্টি বানায় তার পিতা মাতাই। এর জন্য পিতা মাতাই সম্পূর্ণ দায়ী হয়ে যাবে। এজন্য মুহতারাম, সংক্ষেপ কথা হলো, আমরা এই মাদ্রাসা পেয়েছি, এর চার বড় নিয়ামত আর কি চাই? এর চার বড় নিয়ামত আর কি চাই? অধ্যকার আয়োজিত আজকে মহিজদীপুর দারুল উলুম কওমি মাদ্রাসার দ্বিতীয় তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় অধিবেশনের আজকের এই অধিবেশনের এবং পুরো মাহফিলের মহিজদীপুর দারুল উলুম কওমি মাদ্রাসার মাহফিলের এদেশের বিশেষ করে মহিজদীপুর এলাকার কর্ণধার কৃতি সন্তান, আমার পাশেই বসা তারুণ্যের অহংকার, বিশিষ্ট সমাজসেবক, দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, এক কথায় কোরআন প্রেমিক জনাব আলহাজ সোহরাব হোসেন সুমন ভাই। হাদিসে পাকের ভিতরে আসছে কোরআনের মাহফিল, আমরা এখানে আসছি দ্বীনের মুহাব্বতে, কোরআনে পাকের মুহাব্বত আর ভালোবাসায়, আর এই জান্নাতি আয়োজনে আমরা এখানে এসে পড়েছি। আমাদের থেকে আর সৌভাগ্যবান দুনিয়াতে আর কেউ নেই। কোরআনের মাহফিলে তারাই আসতে পারে যাদেরকে আল্লাহ তাআলা সৌভাগ্যবান মনে করেন, যাদেরকে আল্লাহ সৌভাগ্যশালী করে দিবেন, তারাই মূলত কোরআনের মাহফিলে আসতে পারে। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয়ই জান্নাতের ভিতরে এমন একটি অনুপম প্রাসাদ হবে তোমাদের জন্য, যেই প্রাসাদের পিলার গুলো হবে ইয়াকুত পাথর দ্বারা নির্মিত। কি পাথর দ্বারা? ইয়াকুত পাথর দ্বারা নির্মিত, মিন ইয়াকুত ওয়া আলাইহা গুরাফুম মিন জাবারজাত। আর তার জানালাগুলি হবে, তার কামরাগুলি হবে জবরজাত পাথর দ্বারা নির্মিত। ওয়ালাহা আবওয়াবুন মুফাত্তাহাতুন, আর তার দরজাগুলো, তার গেটগুলি উন্মুক্ত থাকবে, উন্মোচিত থাকবে।
তুজিউ কামা ইউজিউল কাউকাবুদ দুররিয়ু, আর ওই দরজাগুলো গেটগুলো আলোক উজ্জ্বল ঝলমলে ঝলমলে করতে থাকবে, চমকাইতে থাকবে। সাহাবায়ে কেরাম জান্নাতের কথা শোনার পরে তো আগ্রহতে আবেগ আপ্লুত হয়ে গেলেন। সাথে সাথেই প্রশ্ন জিজ্ঞেস করলেন আল্লাহ রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান ইয়াসকুনুহা, এই অনুপম জান্নাতের ভিতরে কারা কারা প্রবেশ করবে, কাদের আবাসন হবে এই জান্নাতে? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই অনুপম, এই বিশাল আর বিরাট আকারের জান্নাতে 3 শ্রেণীর মানুষ প্রবেশ করবে। নাম্বার 1, আল মুতাহাব্বুনা ফিল্লাহ, আত্মীয়তার কোনো বন্ধন ছিল না, ব্লাডের কোনো কানেকশন ছিল না, রক্ত সম্পর্ক, কোনো আত্মীয়তার কোনো সম্পর্ক ছিল না, কিন্তু একজন আরেকজনকে ভালোবাসছে, মহব্বত করছে একমাত্র আল্লাহকে খুশি করবার জন্য, আল্লাহর সন্তুষ্ট। এখানে আমরা আসছি আল্লাহকে খুশি করবার জন্য। কাকে খুশি করার জন্য? আল্লাহ। একজন আরেকজনের সাথে মহব্বত হবে, সেটাও কার জন্য? আল্লাহর জন্য। ওয়াল মুতালাকুনা ফিল্লাহ, তারা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করেছে, মুসাফা করেছে, মুআনাকা করেছে, তাও একজন আরেকজনের সাথে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহ, মাহফিলের প্যান্ডেলে বসে গিয়েছে, একমাত্র ওয়াজ শুনে, নসিহত শুনে নিজের দিল ও মনকে তরুতাজা করার জন্য, আলোকিত করার জন্য, তাও কার জন্য বলেন? কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই 3 শ্রেণী মেনি মানুষ বলে যে এই অনুপম, এই বর্ণিত জান্নাতের ভিতরে প্রবেশ করবে, আল্লাহর হাবিব বলেছে। সুতরাং আল্লাহ তাআলা যে আমাদের এখানে বসাইছেন, আলেম ওলামারা বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছেন, বলে যে আলেম ওলামাদের সোহবত, তাদের সংস্রব, তাদের সান্নিধ্য, নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের সোহবত, বলে সোহবতের আসর, সোহবতের প্রভাব নিশ্চয়ই সোহবতকারীদের হৃদয়ের ভিতরে গেঁথে যায়। দার্শনিক, মুসলিম দার্শনিক, কবি সম্রাট শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তার অমর গ্রন্থগুলো তার ভিতর লিখেছেন সোহবত কি, সান্নিধ্য কি, একজন নেককার মানুষের পাশে বসলে লাভ কি। তিনি একটা এক্সাম্পল দিয়েছেন, একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বলেছেন যে দেখো, আমি একদিন গোসলখানার ভিতরে গেলাম, গোসলখানার ভিতরে যাওয়ার পর দেখি সুবাস ছড়াচ্ছে, সেখানে পারফিউম কোত্থেকে আসলো, সুঘ্রাণ পাচ্ছি আমি গোসলখানার ভিতরে। যে আমি বাজাবানে হাল, আমি ওখানে কিছু মাটি ছিল, মনে হয় যেন মাটি। আমি একটু পরে মাটির পাশে দেখলাম গোলাপ ফুলের কিছু কিছু অংশ, কিছু কিছু পাতা একেবারে নিঃশেষ হয়ে যায় নাই, এখনো মাটির সাথে মিশে যায় নাই। আমাকে মাটি যেন আমাকে বলছে, আমাকে প্রশ্ন উত্তর দিচ্ছে কি, মাগুফতা মান গিলে না চিজে বুদাম অলেকিন মুদ্দাতে বাগুল নেশাস্তাম। আমি নিচুক মাটি ছিলাম, আমি নিচুক মাটির খণ্ডই ছিলাম, কিন্তু কিছুদিন আমাকে ফুল বাগানের মালিক আমার এই মাটির উপরে ফুল বাগান স্থাপন করে রেখেছিল, যার ফলে আমি কিছুদিন এই মাটি, এই ফুলের সাথে আমি মিলেছিলাম, তার সংস্রবে ছিলাম। সুতরাং আমার ভিতরে যে সুবাস, এটা আমার কোনো কৃতিত্ব না। জামালে হাম নশীদার মান আসর কট অগর না মান হামা খাকম কে হাস্তম। আমার ভিতরে যে সৌন্দর্য দেখছো, আমার ভিতরে যে সুবাস দেখছো, এটা আমার নিজের কোনো ক্রেডিট, কোনো কৃতিত্ব নয়, বরং এটি হলো ওই ফুল বাগানের ফুলের এই সুবাসের একটি অংশ। সুতরাং এই কোরআনের মাহফিলে, উলামা কেরামের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে আসার কারণে বুখারী শরীফের ভিতরে একটি হাদিস নিয়ে আসছে, হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম। নিশ্চয় আল্লাহ ওয়ালাদের মজলিসে যারা বসে, তাদেরকে এই বসার কারণে, শুধু বসার কারণেই আল্লাহ তাআলা তাদেরকে বঞ্চিত করেন না। এই হাদিসের ব্যাখ্যায় বিশ্ববরেণ্য হাদিসের ব্যাখ্যাকার শারহে বুখারী আল্লামা আবুল ফজল মুহাম্মদ শিহাবুদ্দিন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করেছেন, ইন্না জালিসাকুম ইয়ানদারিজু মাআহুম ফি জামিই মা ইয়াতাফাদ্দালুল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহুম।
নিশ্চয়ই যারা নেককারদের মজলিসে বসে, জান্নাতি পরিবেশে বসে যায়, বলে যে ওই আল্লাহ ওয়ালারা, নেককার বান্দারা, যাদেরকে আল্লাহ তাআলা বসার কারণে, ইখলাসের কারণে যত ধরনের নিয়ামত দান করবেন, যত ধরনের ফজিলত দান করবেন, যত ধরনের নেক দান করবেন, শুধুমাত্র বসে থাকার কারণে ওই ব্যক্তিকেও ওই ধরনের সমস্ত যাবতীয় ফজিলত মর্যাদা আল্লাহ তাআলা বসার কারণে দান করে দিবে। শুধু বসার কারণে দান করে দিবে, শুধু বসার কারণে। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাবো মুরব্বীদেরকে, এদিক সেদিক যারা আছেন, আমি সবাইকে বলবো এই মাহফিল আগামীকাল আর থাকবে না। সুতরাং আমরা এখন এই মাহফিলের প্রাঙ্গণে চলে আসি, এবং বিশেষ করে যারা ইন্তজামে আছে, কর্তৃপক্ষ যারা আছে, যারা মাহফিলকে ইন্তজাম করছেন, তাদের জন্য এই মাহফিলটা বেশি জরুরি। কারণ আপনি এত কষ্ট করলেন, মাহফিলটাকে ইন্তজাম করলেন, আপনি যদি এই মাহফিল থেকে কিছু উপকৃত হতে না পারলেন, তাহলে ভাই এই কষ্ট বৃথা গেল। এই জন্য দেখবেন যে অনেক মাইকম্যান মুখে দাঁড়িয়ে নেই, অনেক মাইকম্যান নামাজ পড়ে না, অথচ উনি দৈনিক, মাস, বছর, সারা বছর মাহফিলের মাইক ব্যবহার করে। মাইকম্যান উনি মাইক লাগাই দেয় ওয়াইজের বক্তার, কিন্তু ওই নিচে বসে ঘুমায় থাকে, উনি শোনে না। কারণ ওনার উদ্দেশ্য হলো মাইক চালানো, ওনার উদ্দেশ্য তো মাহফিল শোনা না। আমাদেরও যেন এমন না হয় যে আমরা ইন্তজাম করলাম ঠিক, কিন্তু এখান থেকে আমি নিজে উপকৃত হতে পারলাম না। কারণ মেরে মোহতারাম, আমার কবরে তো আমাকে যেতে হবে, কি বলেন? আমার কবরকে আমাকে সাজাইতে হবে। সুতরাং আমারটা আগে, সুতরাং আমার উপকার যেন আমার আগে হয়। এই জন্য আমরা সবাই মাহফিলের প্রাঙ্গণে চলে আসি। এবং শয়তান, তাফসীর ইবনে কাসীরের ভিতরে আছে, শয়তান কোন জায়গায় যখন মাহফিল হয়, কোরআনের দরস হয়, কোরআনের হালকা হয়, কোরআনের তালিম হয়, তখন একটা শয়তানের নাম আছে আকমাস শয়তান। এই শয়তানের কাজ হলো মাহফিল থেকে সরায় রাখা। আমাদের এই মাহফিল, কিন্তু এই মাহফিলে মেলা এলাও নয়। একবারের জন্য আমাদের এই মাহফিল ইন্তজামের পক্ষ থেকে মেলার কথা ঘোষণা হয় নাই, কিন্তু দেখবেন অনেক ক্ষেত্রে অনেক মাহফিলে যায় দেখি মাহফিলের প্যান্ডেলে যে মানুষগুলি আছে এর চেয়ে ডাবল মেলায় মাহফিলে মানুষ জমায়েত হয়ে আছে। আল্লাহ মাফ করুক। এই জন্য মেরে মোহতারাম, আলেম ওলামাদের কথা শুনে মাহফিল শেষ করে দোয়া নিয়ে আমরা যাবো তো ইনশাআল্লাহ, সকলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক। বুখারী শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন যে যারা মাহফিলের ভিতর আসলো, আল্লাহ তাআলা সব জানেন। কিছু ফেরেশতা আছে, এমন ফেরেশতা যারা দুনিয়ার ভিতরে যেখানে হালকায়ে তালিম হয়, মাহফিল হয়, সেখানে ঘুরতে থাকে। ফেরেশতারা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ তাকে জিজ্ঞেস করেন, তোমরা কই গেছিলা? যেমন অমুক জায়গায় মাহফিল হয়েছিল, মহিদিপুর কওমি মাদ্রাসায়, দারুল উলুম কওমি মাদ্রাসায়, আমরা সেখানে ছিলাম, এবং কিছু মানুষ মাহফিল হইতেছিল, কিছু বক্তা ছিল, কিছু শ্রোতা ছিল, আমরা সেখানে উপস্থিত ছিলাম। বলে তারা কোন আশায় বসে আছে? তারা নিজেরা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। কয় যে তারা আপনার সন্তুষ্টি চায়। তারা কি আমাকে দেখেছে? না। তারা কি জান্নাত দেখেছে? না। তারা কি জাহান্নাম দেখেছে, যে জাহান্নাম থেকে তারা মুক্তি চায়? বলে যে না, তারা তো দেখে নাই। ফাইন্নী উশহিদুকুম ফাউগফির লাহুম। আল্লাহ তাআলা বলেন যে হে ফেরেশতারা, তোমরা সাক্ষ্য থেকে যাও, সাক্ষী থেকে যাও, আমি আমার প্রত্যেকটা বান্দাকে ক্ষমা করে দিলাম। এজন্য মেরে মোহতারাম, এই মাহফিলের ইন্তজাম যারা করেছে, এই এলাকা থেকে আল্লাহর আসন্ন গজব থেকে পরিত্রাণ দেওয়ার জন্য এই মাহফিলের ইন্তজাম। হাদিসের ভিতরে আসছে, ইন্নাহু লা ইউরিদু বিআহলিল আযাব ফাইযা সামিআ তালিম আস-সিবিয়ান সারাফা যালিকা আনহুম। আল্লাহ তাআলা কোন জাতির উপর যদি কোনো গজব দিতে চান, কোনো বালা এবং মুসিবত দিতে চান, তখন সেখানে যদি ছোট ছোট বাচ্চারা সুললিত কণ্ঠে কোরআন পড়ে, সেখানে যদি সাইক্লোন হওয়ার কথা ছিল, ঘূর্ণিঝড় টর্নেডো হওয়ার কথা ছিল, কিন্তু এই কোরআনে হাকিমের সুললিত ছোট বাচ্চা, কচি বাচ্চার সুললিত কণ্ঠে কোরআনে কারিমের তেলাওয়াতের কারণে সেই আযাব আল্লাহ তাআলা সরিয়ে দেন। এজন্যই মাদ্রাসা, কোরআন এবং দ্বীন, ইসলাম ও ঈমান, এই শব্দগুলি এমন, এই শব্দের সাথে যদি আমি লেগে যাই, তাহলে আমি দামি হয়ে যাই।
কোরআন আপন জায়গায় দামি আছে, কিন্তু আমি যদি কোরআনের সাথে যেভাবে হোক আমি নিজেকে লাগায় রাখতে পারি, সম্পৃক্ত হতে পারি, খোদার কসম আল্লাহ তাআলা আমাকে জিরো থেকে হিরো বানাই দিবেন, জিরো থেকে হিরো বানাই দিবেন কোরআনের সাথে ছোঁয়া লাগার কারণে। আর আপনি দেখেন না, পানি, নিছক পানির কোনো মূল্য নাই, ওরকম কোনো মূল্য নাই। আপনি হোটেলে গেছেন, হোটেলে যাওয়ার পরে আপনি যদি হোটেলের মালিককে বলেন আমাকে একটু ডালের পানি দেন, ডালের পানি দেওয়ার পরে আপনি বললেন যে কিছু টাকা নেন এর বিনিময়ে, বলবে যে না লাগবে না। কিন্তু আপনি যদি বলেন যে গোশতের একটু ঝোল দেন, হোটেলের মালিক বলবে 20 টাকা দেন। বলবে যে কেন? ডালের ভিতরে যে পানি আপনি ইউজ করেছেন, গোশতের ঝোলের ভিতরে তো আপনি সেই পানি ইউজ করেছেন, তাহলে ডালের পানির কোনো মূল্য নিলেন না, কিন্তু গোশতের পানি অর্থাৎ ঝোলের মূল্য কেন চান? ওই গোশতের ঝোলেই বলে দিবে আমি তো নিছক কোনো ঝোল নয়, আমি কিছুদিন গোশতের সাথে কিছু সময় গোশতের সাথে মিশ্রণ অবস্থায় ছিলাম। কি বলে? গোশতের সাথে মিশ্রিত ছিলাম, ফলে আমি এই ঝোল পানি মিশ্রিত ঝোলেই আমি দামি হয়ে গেছি। খোদার কসম, এটা হলো কোরআনের ফ্যাক্টরি। আমাদের স্যার এখানে আমাদের এই এলাকায় যে উপহার দিয়েছেন, সেই উপহারের নাম হলো একটি পাওয়ার হাউস, সেটা কোরআনের পাওয়ার হাউস। কোরআন কি? কোরআনের পরিচয় কি? আমরা মুসলমান, মুসলমান আজ ঘুমিয়ে পড়েছি, বিবেকে ঝুলছে তালা, দিনে দিনে হচ্ছে মোদের অন্তরটা শুধুই কালা। মুসলমান তো আমরা ঘুমিয়ে পড়েছি, আমরা জানি না আমাদের এই গ্রন্থ, এটা কি নিছক কোনো বাইবেল, এটা কি কোনো বেদ আর গীতা? না না না, পৃথিবীর সমস্ত কিতাবের ভিতর রদ বদল হয়েছে, কিন্তু এক কোরআন এক চ্যালেঞ্জিং কিতাব, গ্যারান্টি যুক্ত কিতাব। শুধু কোরআন কেন, ইসলাম ও ঈমানের প্রত্যেকটা আমল সবগুলি চিরন্তন, সবগুলি ছন্দমুক্ত, সবগুলি অথেন্টিক, নির্ভরযুক্ত, কোনো সন্দেহ নেই। এই কোরআন হলো বিশ্বের জগতের, বিশ্ব জগতের সবচেয়ে বিস্ময়কর কিতাব। এই কিতাবকে বলা হয় মুআজিজ কিতাব। মুআজিজ কাকে বলে? যে নাকি সমস্ত পরাশক্তিকে, তার বৈপরীত্যে, তার বিপরীতে যা আছে সবগুলিকে যে পরাজিত করে দেয়, তার নামই হলো কোরআন। এই কোরআনের সাথে যে যেভাবে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছে, নিজেকে এর সাথে মিলাইতে পেরেছে, আল্লাহ তাআলা তাকে, ওই জাতিকে, ওই কওমকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের শীর্ষ শিখরে উঠিয়ে দিয়েছে, শ্রেষ্ঠত্বের শীর্ষ শিখরে তাকে উঠিয়ে দিয়েছে। মেরা মুহতারাম, বলার উদ্দেশ্য হলো কোরআনের মজলিসে বসছি, কোরআনের তাফসীর শোনার জন্য বসছি। এই কোরআন থেকে বিমুখ করার জন্য কাফের, বেঈমান, মুশরিকরা অনেকভাবে চেষ্টা করেছে। কোরআনে হাকিমের ভিতরে সূরা ফুসসিলাত হামিম সিজদার 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফিররা চাইতো, তাদের ঘোষণাই ছিল লা তাসমাউ লিহাযাল কুরআন, তোমরা কোরআন শুনবে না। তারা কিন্তু ঠিকই কোরআন শোনার জন্য সবাইকে একটি কারফিউ জারি করে দিয়েছে, কিন্তু উতবা, শুইবা, আবু জাহাল তারা কি করত? কোরআন এমন আকর্ষণ, কোরআন এমন ম্যাগনেট, চুম্বক, যে এই কোরআনের শোনার জন্য দেখা যায় কাফের, বেঈমানরাও, মুশরিকরাও, তদানীন্তনকালের মুশরিকরাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন, সেখানে বাড়িতে যায়া রাসূল সাল্লামের রুমের পাশে যায়া দাঁড়ায় দাঁড়ায় শুনতে থাকতেন। কোরআন মুজিজ কিতাব। আল্লাহ তাআলা কোরআন হাকিমের ভিতরে আরেক জায়গায় বলেন, আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আমি কোরআনকে তোমার জন্য আলোক বানিয়েছি, আলো দানকারী বানিয়েছি, নূর, জ্যোতি হিসাবে তোমাদের উপর নাজিল করেছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু
বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কোরআন হলো হাবলুল মাতিন। কোরআন এমন রশি, যেই রশির এক পৃষ্ঠে আল্লাহ তাআলা ধরে রেখেছেন। আর আমি যদি জমিনের ভিতরে এই কোরআনকে ধরে রাখি, আল্লাহ তাআলা আমার মর্যাদা আসমানে উঠিয়ে নিয়ে নেবেন। وعن عائشة رضي الله تعالى عنها وعنهم قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن وهو يتطاطع وهو عليه شاق له أجران। কোরআনের মাহের, কোরআনের পারদর্শী, কোরআন যার খেলাবেলা, কোরআন নিয়ে যার দিবানিশি চলে, কোরআন নিয়ে যার রাত্রি চলে, কোরআন নিয়ে যার তাহাজ্জুদ নামাজ চলে, কোরআনকে যে আপন করে নিয়েছে, কোরআনের সাথে যার নিবিষ্ট সম্পর্ক, বলে যে এই ব্যক্তি ফেরেশতার চেয়ে আরো বেশি উত্তম হয়ে যায়। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, যে কোরআন পড়লো কিন্তু কোরআন পড়তে পারে না, বৃদ্ধ হয়ে গেছে, দাঁতগুলি পড়ে গেছে, এখন কোরআন পড়তে যায় বেঁধে যায়, ও তাতাতাউ বেঁধে যায়, জড়তা চলে আসছে। কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে ঠকাবো না। এই কোরআনের কারণে যে বাঁধার কারণে তাকে ডাবল সওয়াব দিয়ে দাও। একটা হলো তেলাওয়াতের সওয়াব, আরেকটা হইলো বলে যে বেঁধে গেল, কষ্ট হলো, এই কষ্টের সওয়াব। সুবহানাল্লাহ। সূরা ফাতির 29 নম্বর আয়াত। কোরআনের 7টি হক আছে মেরে মুহতারাম। কোরআনের হকগুলো আমাদের কাছে নাই, আমরা কোরআন ছেড়ে দিয়েছি। আমাদের কাছে ইংলিশ মিডিয়াম, ইংলিশ দার্শনিক, সায়েন্টিফিক হওয়ার, তারপর আরো বিভিন্ন শিক্ষিত হওয়ার খুব অনুপ্রেরণা আমাদের ভিতরে জাগ্রত হয়। কিন্তু আমি জানি না আমি মুসলমান। মুসলমানদের ইজ্জত আর সম্মান, মুসলমানদের সম্মানের জন্য কোরআনই যথেষ্ট। জ্ঞানী হতে চাও তাহলে কোরআন শিখো, কোরআন পড়ো, কোরআনের উপরে গবেষণা চালাও, তুমি প্রকৃত জ্ঞানী হয়ে যাবে। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে রিসার্চ করবে না, নাকি তাদের দিলের ভিতরে আমি মোহর এঁটে দিয়েছি? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তাহলে কোরআন নিয়ে রিসার্চ করবে না, তাহলে কোরআনের গবেষণা করা, কোরআন নিয়ে তাদাব্বুর করা, কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন নিয়ে ভাবা, এটা হলো কোরআনের আরেকটা হক। কোরআনের মোট 7টি হক আছে। এর ভিতরে সর্বপ্রথম যে হক সেটা হলো আত-তিলাওয়াতু বিল কোরআন। এই মাদ্রাসাগুলো, এটা হলো একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যেমন 3টা বাহিনী লাগে, সেনাবাহিনী, নৌবাহিনী আর হলো বিমান বাহিনী। হুবহু ইসলাম ও ঈমান, কোরআন হেফাজতের জন্যও 3টা বাহিনী লাগে। এর ভিতরে একজন হলো কারি বাহিনী, আরেক শ্রেণী হলো হাফেজ বাহিনী, আরেক শ্রেণী হলো আলেম বাহিনী, যারা মুফাসসির কোরআন হবে, কোরআনের তাফসীর করবে। আমার এই মাদ্রাসা, এই দারুল উলুম মাদ্রাসা, সেই বাহিনী তৈরি করবার জন্যই একটা প্রয়াস চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এর সাথে সম্পৃক্ত যারা আছেন কোরআনের খাদেম, আল্লাহ তাআলা কোরআনের খাদেমকে আল্লাহ তাআলা অমরত্ব দান করেন, হায়াতের ভিতরে, সুস্থতার ভিতরে বরকত দান করেন। যারা সন্তান দিয়ে, যারা অভিভাবকরা সন্তান দিয়ে আমাদের এই মাদ্রাসাকে সাপোর্ট দিচ্ছেন, যে শিক্ষকগুলি অক্লান্ত পরিশ্রম করে বাচ্চাদেরকে মানুষ করবার জন্য, যুগের শ্রেষ্ঠ নাগরিক হওয়ার জন্য প্রচেষ্টা করছেন। আর ঢাকায় বসে আমাদের স্যার বিভিন্নভাবে পরামর্শের মাধ্যমে বিভিন্নভাবে তার স্বপ্ন বিরাজ করছে। আল্লাহ তাআলা প্রত্যেক খাদেমকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে। মেরে মোহতারাম, বলার উদ্দেশ্য হলো কোরআন কি আমরা চিনি না। কোরআন ডক্টর ইকবাল যখন অক্সফোর্ড কলেজে পড়েন, তখন তিনি প্রাচ্য আর পাশ্চাত্যের সব গবেষণা তিনি ফলো করেছেন। একটু দুইটু কবি না, অনেকে মুসলিম দার্শনিক আল্লামা বলা হয়। আল্লামা যার সার সামনে খাটে না। ডক্টর ইকবাল বলেছেন, আমি দেখলাম ইউরোপ সফর করে, আমি দেখলাম অক্সফোর্ড কলেজ সফর করে, স্পেন সফর করে, আমি সব দর্শন থিসিস দেখেছি। এই সবটা দেখার পর আমি বুঝতে পারলাম মুসলমানদের অধঃপতনের কারণ কি। যেই মুসলমান এক সময় নির্দয় ছিল, নিষ্ঠুর ছিল, পাষণ্ড ছিল,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কল্লা মাথা মোবারক নেওয়ার জন্য আসছিলেন, কিন্তু কোরআনের ছোঁয়া পাওয়ার পরে ওমর থাকে নাই। ওমর ইসলাম ও ঈমানের সামনে সারেন্ডার করেছেন, আত্মসমর্পণ করেছেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইসতাওয়া। ইতিহাস বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআনের ছোঁয়া পেয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই আয়াতগুলি তার বোনের কণ্ঠে শুনতেছিলেন, তার শরীরের ভিতরে প্রকম্পন সৃষ্টি হয়ে গেল। তিনি ইসলামের জন্য প্রস্তুত হয়ে গেলেন। কিন্তু দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আজকে বাতিল শক্তি আমাদেরকে যেভাবে পরাস্ত করছে, মুসলমান মার খাচ্ছে প্যালেস্টাইনে, মুসলমান মার খাচ্ছে সিরিয়াতে, মুসলমান মার খাচ্ছে ইন্ডিয়াতে, মুসলমান মার খাচ্ছে গুজরাটে, মুসলমান পুরা বিশ্বের জগতে স্থানে স্থানে মার খাচ্ছে। তার একটাই কারণ, মূল কারণ, সেটা হলো আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। ও জামানা থে মুআজ্জাজ, কবি সুন্দর করে বলেছেন, ও জামানা থে মুআজ্জাজ হামিলে কুরআন হোকর और हम खार हुए तारके कुरआन होकर। ওরা ছিল বিশ্ব সেরা, ওরা ছিল বিশ্ব সেরা হয়ে মুসলমান, আমরা হলাম বিড়ম্বিত ছেড়ে দিয়ে কোরআন। কোরআনের নিচক তেলাওয়াতটাও তো আমি শুদ্ধ করে পারি না, অন্তত বিশুদ্ধ না পারলাম কমপক্ষে শুদ্ধ তেলাওয়াতটা তো করা চাই। কি বলেন? একজন মুরব্বী তার সন্তানকে বলছেন, ওসিয়ত করছেন, বাবা শোনো, কি আমি আমার এই রুমের ভিতরে ৮,০০০ খতম কোরআন শরীফ পড়েছি। আল্লাহ, ইতিহাস। সুতরাং বাবা খবরদার, তুমি যদি অশ্লীলতা করতে হয়, নগ্নতা করতে হয়, টিভি আর সিনেমার গুনাহ করতে হয়, নগ্নতা করতে হয়, তাহলে খবরদার আমার এই পবিত্র রুমের ভিতরে গুনাহ করো না। আমি ৮,০০০ খতম কোরআন শরীফ পড়েছি। মেরে মুহতারাম, কোরআনের তেলাওয়াত নেই, আমার আত্মসমালোচনা আমি করছি। আওয়াম সমাজ তো আছেই, ওলামা কেরামের ভিতরেও এই জিনিসটা নাই, ফতোয়া স্বামীর ভিতরে আসছে কোরআনের সর্বনিম্ন হক করে 40 দিনে এক খতম কোরআন শরীফ পড়া। আচ্ছা বলেন, 40 দিনে কয়জন এক খতম কোরআন শরীফ পড়ে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা 7 দিনে এক খতম কোরআন শরীফ পড়তেন। এজন্যই তো 7 মানজিল। 7 মানজিল কেন? এজন্য আমি আপনি যদি দামি হতে চাই, আগে কোরআনটাকে বিশুদ্ধ করা। এখন এই বাংলাদেশে যদি আমরা বলি, আরে আমার বাপ মা আমারে পড়ায় নাই, আমি কোত্থেকে কোরআন শরীফ পড়বো, তাহলে মিথ্যা, ভুল হবে। কারণ এত সুন্দর পরিবেশ, রাত 3টা বাজেও যদি আমাদের মামুন ভাইয়ের কাছে, মামুন রশিদ ভাইয়ের কাছে চলে আসেন, বলেন যে হুজুর আমি তো তাহাজ্জুদ নামাজ পড়তে আসছি, আমাকে একটু কোরআনের সবক দেন, একেবারে সহজ। একবারের জন্য তিনি না করবেন না। করবেন কি বলেন? না। এই জন্য কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তালিল কুরআন পছন্দ পেশে খোদা হরগিল মালা জুরুম বেহরাস ফাদা আকুরা খানি শাবানো জাই হাবিব গারকুরা খানি শাবানো জাই হাবিব আহরগিল মাতুরাবা শত নসিব। মানে কোরআনে কারীম যখন বান্দা তেলাওয়াত করে, তখন আসমানের ফেরেশতারা তার কাছে চলে আসে। আল্লাহু আকবার। আসমানের ফেরেশতারা তার কাছে চলে আসে। হাদিসের ব্যাখ্যায় এভাবে বলা হয়েছে, কোরআনের পাঠক যখন কোরআন তেলাওয়াত করতে বসে যায়, তখন আকাশের ফেরেশতারা উপরে আসে, ধীরে ধীরে কৌতূহল হয়ে আবার পাশে বসে কুলে বসে, এমন কি কোরআনের পাঠকের ঠোঁটে আর জিহ্বায় চুমু খেতে থাকে। কোরআন বস্তির ছেলে হোক, কুলির ছেলে হোক, কোরআনের ছোঁয়া যার লাগছে, আল্লাহ তাআলা তাকে দামি বানায় দিয়েছে। বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের ছেলে গোলাম ছিলেন। নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের ছেলে গোলাম ছিলেন। রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলামের ছেলে গোলাম ছিলেন। কিন্তু কোরআনের ছোঁয়া পাওয়ার কারণে তারা হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তারা এক এক প্রদেশের গভর্নর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার অনেক কথাই আসতেছে, কিন্তু সময় হয়তো সংক্ষিপ্ত। মেরে মুহতারাম, বলার উদ্দেশ্য হলো কোরআনের মাহের হওয়া। কোরআন কি, কোরআনের পরিচয় কি আমাদের কাছে জানা নাই। এই জন্য ডক্টর ইকবাল বলেছে,
মুসলমানি নিয়ে তারা মুখ্য ছিল ধরাতলে, আর তোমরা কোরআন ছেড়ে যাচ্ছ আজি রসাতলে। এটা চ্যালেঞ্জিং কথা। আমি যদি কোরআনকে ধরি, আল্লাহ তাআলা আমাকে দামি বানায় দেবে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির কথা কে না শুনছেন? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খলিফাতুল মুসলিমিন ছিলেন। ওমর সানি বলা হয় অনেকে। ওনার জীবনের ভিতরে এসেছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ যখন মৃত্যুর শয্যায় শায়িত, লোকেরা বলল, প্রস্তাব রাখলো, আপনার 11টি সন্তান, সুতরাং এই সন্তানগুলির জন্য আপনি উত্তরাধিকারী সূত্রে কিছু সম্পদ রেখে যান, না আমরা বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু সম্পদ আমরা দিয়ে দিই, আপনি তাদের জন্য উত্তরাধিকারী সূত্রে রেখে যান। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ মৃত্যুর শয্যায় শায়িত। তিনি উঠে পড়লেন, বসে পড়লেন। বসে পড়ার পরে ধমকে সুরে বলছেন, দেখো আমি এই সম্পদ, যে সম্পদের কথা তোমরা আমাকে প্রস্তাব রাখছো, এই সম্পদ কার সম্পদ? এই সম্পদ তো আমার নয়, এই সম্পদ হলো রাষ্ট্রের সম্পদ। সুতরাং রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করা, তার এক কণা আমি যদি খেয়ানত করি, অন্যায় ভাবে কুক্ষিগত করি, খোদার কসম আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। সুতরাং আমি সম্পদ রেখে যাব। কার সম্পদ রেখে যাব? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ বলেন, শোনো, আমার সন্তানদেরকে আমি কি রেখে দিয়েছি জানোনি? আমার সন্তানদেরকে আমি কোরআনের হাফেজ বানিয়েছি, কোরআন ওয়ালা বানিয়ে গেলাম। সুতরাং আমি বিশ্বাস করি তারা যখন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে, আল্লাহর হাবিব বলছেন, মান কারা সূরাতুল ওয়াকিয়াতি ফি লাইলা লাম তুসিবহু ফাকাতুন আবাদা। যেই ব্যক্তি রাত্রি বেলা সূরাতুল ওয়াকিয়া, কোরআনের 56 নম্বর সূরা, সূরা আর রহমানের পরে সূরা, এই সূরাটা যে তেলাওয়াত করবে রাত্রি বেলা, আল্লাহ তাআলা কোনোদিনও তাকে অভাবী করবেন না, দুর্ভিক্ষ দেখাবেন না। সুতরাং আমি বিশ্বাস করি আমার সন্তানরা না খেয়ে থাকবে না, আমার সন্তানদেরকে আল্লাহ তাআলাই তার রিজিকের ব্যবস্থা করবেন। ঐতিহাসিকগণ লিখেছেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ ইন্তেকাল করলেন, তার 11টি সন্তান এক একটা রাষ্ট্রের বলে যে কোরআন ওয়ালা হওয়ার কারণে গভর্নর হয়ে গেলেন। আর এক একটা সন্তানকে আল্লাহ তাআলা সম্পদের এমন প্রাচুর্য দান করেছিলেন যে প্রতি জুমায়, সপ্তাহে, এক বর্ণনা আছে 70টা উট আল্লাহ রাস্তায় সদকা করেছেন প্রতিটা সপ্তাহে জুমার দিন। আরেক বর্ণনায় আসছে 300 ঘোড়া, 300 উট আল্লাহ রাস্তায় প্রতি জুমায়, প্রতি সপ্তাহে দান করতেন। মালিককে, রিজিকের মালিককে আল্লাহ। ওই আল্লাহকে খুশি করে, খুশি না করে, আল্লাহকে বেজার করে, আমার সন্তান আমার কাছে আমানত, আমার সন্তান কোরআন পড়ার জন্যই দুনিয়াতে আসছিল। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ লিখেছে, তোমার সন্তান, এটা তো তোমার সন্তান না, তুমি তার কান দাও নাই, তুমি তার চোখ দাও নাই, তুমি এই ব্রেন তুমি দাও নাই, বরং তুমি একটা ওসিলা মাত্র, ওসিলা শুধু কেবল। এই সন্তান আল্লাহর কাছ থেকে আমানত, আমার কোরআনও আমানত। খোদার কসম, তোমার সন্তানকে যদি তুমি কোরআনটা না দিলাম, তাহলে তুমি আমানত রক্ষা করলে না। তোমার চেয়ে আর কপাল পোড়া হতভাগা পিতা আর দুনিয়াতে হতে পারে না, তোমার চেয়ে হতভাগা পিতা হতে পারে। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مولود يولد على الفطرة فأبواه يهودانه أو ينصرانه أو يمجسانه। প্রতিটা নবজাতক ইসলামের যোগ্যতা নিয়ে, ইসলাম ও ঈমান পালনের যোগ্যতা নিয়েই নবজাতক জন্মগ্রহণ করেন, কিন্তু তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, তাকে ড্রাগ আর মাদকাসক্ত বানায়, তাকে বলে যে তাকে ওই গাঞ্জুট্টি বানায় তার পিতা মাতাই। এর জন্য পিতা মাতাই সম্পূর্ণ দায়ী হয়ে যাবে। এজন্য মুহতারাম, সংক্ষেপ কথা হলো, আমরা এই মাদ্রাসা পেয়েছি, এর চেয়ে আর বড় নিয়ামত আর কি চাই? এর চেয়ে আর বড় নিয়ামত আর কি চাই? সুতরাং এই মাদ্রাসায় আমাদের সন্তানকে দিব তো ইনশাআল্লাহ। কে কে দিবেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখেন। আল্লাহ তুমি কবুল করো। এজন্য মেরে মুহতারাম, আপনি আমি সবাই মারা যাব, এটাই সত্য, এটাই বাস্তব। মৃত্যুর পরে আমার কোন আমলটা থাকবে? এই সহায় সম্পদ, আমার অর্থ করি, আমার যা কিছু আছে সব আপন জায়গায় থেকে চলে। এ তোমারে মাল দৌলত,
ये तुम्हारे माल दौलत, ये तेरा शाही मखल, या उसको छोड़ देगा या उसे छोड़ेगा तू। এই সম্পদ, এই তোমার বালাখানা, তোমার এই প্রাসাদ, তোমার এই অট্টালিকা সব আপন জায়গায় তোমার রেখে যেতে হবে। হয়তো তুমি তাকে ছাড়বা না, তোমাকে এই সম্পদে ছেড়ে দিবে, দুইটার একটা। এই জন্য তারা কিছুই থাকবে না। কিন্তু 7টি আমলের কথা বুখারী শরীফের ভিতরে আছে। এর ভিতরে সময় তো সংক্ষেপ, এর ভিতরে প্রথম অংশে যে কথাটা বলছে, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া সানাতিহি বাদা মাউতিহি ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু। মানুষ মরে যায় কিন্তু যদি দুইটা পাওয়ার হাউস রেখে যেতে পারে, একটা হলো ইলম আর ইলমের প্রচার প্রসারের মাধ্যম, আমরা বেঁচে থাকবো না কেউ। এটা দুনিয়ার নিজাম, দুনিয়ার এটা একেবারে সাধারণ একটা প্রসেস যে এক জাতি এক শ্রেণী আসবে, আবার আরেক শ্রেণী এই শ্রেণী চলে যাবে, আবার আরেক শ্রেণী আরেক নেক্সট জেনারেশন আসবে, আবার আরেক জেনারেশন আসবে, এভাবেই দুনিয়া শেষ হয়ে যাবে। কিন্তু আমি যদি ইলমের এই ফুলকুদারা, ইলমের এই পাওয়ার হাউস, এই কেন্দ্রকে রেখে যেতে পারি, খোদার কসম আমি মরতে দেরি ইমাম বুখারীর মতো আমার কবর থেকে মেশকু আম্বরের ঘেরান হতে দেরি হবে না। আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা শোনাই। আমারই ছাত্র, আমি মনে হয় ওনাকে 1 মাস 2 মাস পর্যন্ত মনে হয় সবকও বলে দিয়েছি। উনি পিয়নের রিটায়ার্ড পারসন, পিয়ন থেকে রিটায়ার্ড হয়েছে। তো চিন্তা করলো যে জীবন তো চাকরি জীবনে কাটাই দিলাম, পিয়ন ছিল। তো উনি চিন্তা করলো আমাদের যে মাদ্রাসা ছিল, প্রাথমিক জামাতে পড়তাম, উনি একটা ব্যাগ কিনছে আর একটা বাটিতে করে ভাত নিয়ে আসতো দুপুরের জন্য। প্রতিদিন উনি প্রথমে লাল নাদিয়াতুল কোরআন পড়া শুরু করতেন। তো তিনি যখন নাদিয়াতুল কোরআন শরীফ পড়া শুরু করছে, এরপরে উনি আস্তে আস্তে পড়তে পড়তে, বৃদ্ধ মানুষ প্রতিদিন 2-3 মাইল, ওই এলাকাটার নাম হলো মাইসপাড়া, মাদারীপুরে, ওখান থেকে চলে আসতো। আইসা মাদ্রাসা আইসা ওর থেকে জিজ্ঞেস করতো, ওর থেকে জিজ্ঞেস করতো, ওর থেকে জিজ্ঞেস করতো, সবার থেকে উনি সবক নিত। আমিও আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছে, ওনাকে সবক বলে দিয়েছি। বলে যে এই লোকটা 1 বছর 2 বছর 3 বছরে আলহামদুলিল্লাহ পুরো কোরআনটা শিখে ফেলেছে। সুবহানাল্লাহ, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিখে ফেলেছে। আল্লাহু আকবার। আজকে তো কোরআন নাই। এক সময় দেখা গেছে সকালবেলা মা বোনরা কোরআন পড়তে, আজকে মা বোনরাও কোরআন পড়ে না। ওই স্টার জলসা আর কলিকাতার সিরিয়াল আমাদেরকে কোরআন থেকে বিমুখ করে দিয়েছে। মেরে মুহতারাম, খোদার কসম এই কোরআন আমাদের বিপক্ষে নালিশ করবে, কোরআন আমাদের বিপক্ষে মামলা দায়ের করবে। ওই মুরব্বী যখন ইন্তেকাল করেন, আমার ওস্তাদ বলেন যে ইন্তেকালে আমাকে জানাজার জন্য আমাকে দাওয়াত দিলাম, জানাজার নামাজ পড়ালাম। এরপরে যখন ওনাকে দাফন করতে গেলাম, অবাক কাণ্ড, মজার বিষয় হলো ওনার বড় ছেলে বলতেছে যে যখনই আব্বাকে আমরা কবরে নামালাম দেখলাম